প্রথম দফায় 3.5 ঘন্টা, দ্বিতীয় দফায় প্রায় 4 ঘন্টা। টালিগঞ্জ থানায় বিক্রম চট্টোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। যদিও কদিন আগেও এই তৎপরতা চোখে পড়েনি, যার জেরে পুলিশি তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন সনিকা সিংহ চৌহানের ঘনিষ্ঠ বন্ধুরা। এই পরিস্থিতিতে টালিগঞ্জ থানার তরফে নোটিশ পাঠিয়ে বিক্রমকে হাজিরা দিতে বলা হয়। ডেডলাইন দেওয়া হয় বুধবার, কিন্তু পুলিশ সূত্রে দাবি স্বাস্থ্যের কারণ দেখিয়ে হাজিরা এড়াচ্ছিলেন বিক্রম। অবশেষে মঙ্গলবার জানা যায় নিজের ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন বিক্রম। রাতে সেই ছবি এবিপি আনন্দে সম্প্রচারিত হয়। সূত্রের খবর, এরপরই বিক্রমের উপর চাপ সৃষ্টি করে পুলিশ। বলা হয় অবিলম্বে থানায় আসতে। আর এর ঠিক পরেই রাত 10:45 নাগাদ বাবা ও আইনজীবীদের সঙ্গে নিয়ে থানায় আসেন বিক্রম। মাঝরাতে বিক্রমের যখন জিজ্ঞাসাবাদ চলছিল, তখন থানার মধ্যেই ক্যামেরাবন্দি হয় এই ছবি। পুলিশের সঙ্গে তখন ক্যারম খেলতে ব্যস্ত বিক্রমের বাবা বিজয় চট্টোপাধ্যায়, খোশ মেজাজে। কিন্তু এবিপি আনন্দর ক্যামেরা দেখেই ভূত দেখার মতো চমকে ওঠেন বিক্রমের বাবা। তিনি তখন মুখ লুকোতে ব্যস্ত, আর পুলিশ আলো নেভাতে। যদিও গোটা ঘটনা নিয়ে বুধবার মুখ খুলতে চাননি বিক্রমের বাবা। বাবার মতো মুখে কুলু পেটেছেন ছেলেও। মঙ্গলবার রাতে থানায় ঢোকা এবং বেরোনোর সময় সাংবাদিকদের কিছুই বলতে চাননি বিক্রম। বুধবার বাড়ি থেকে যখন বেরোচ্ছেন, তখনও ক্যামেরা এড়িয়েছেন। থানায় ঢোকার সময়ও চুপ বিক্রম। আর প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের শেষে সন্ধ্যায় যখন বেরোলেন, তখনও সাংবাদিকদের প্রশ্নবাণ ও ক্যামেরা থেকে বাঁচার মরিয়া চেষ্টা। যদিও সবাই চাইছেন সত্যিটা সামনে আসুক, আর সনিকার পরিবার ও বন্ধুরা চাইছে সুবিচার। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত ও মানস বসাক, এবিপি আনন্দ।